ভারত উপমহাদেশে ইসলামকে ভালোর খোলসে যতভাবে বিকৃতি করা হয়েছে তার মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী। আজ আমরা এই মওদুদীবাদেরই ব্যবচ্ছেদ করতে চলেছি। মওদুদী সাহেব আওরঙ্গাবাদে পড়াশোনা করা অবস্থায় তার পিতা অসুস্থ হয়ে পড়লে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং 17 বছর বয়সে তিনি জীবিকা অর্জনের জন্য লেখনির শক্তিকেই অবলম্বন হিসেবে গ্রহণ করে নেন। তবে ব্যক্তি জীবনে তিনি ইসলামকে লালন করতেন না। এ বিষয়ে মাওলানা মঞ্জুর নোমানী বলেন, 1936 বা 1937 সাল পর্যন্ত মওদুদী সাহেব ইংরেজি স্টাইলে চুল কাটতেন এবং দাড়ি শেভ করতেন। নামকা ওয়াস্তে দাঁড়িয়ে অবস্থায় ছিলেন দীর্ঘদিন। 1932 সালে মওদুদী সাহেব একটি মাসিক পত্রিকা বের করতে শুরু করেন। পত্রিকাটিতে আধুনিক যুগের আলোকে ইসলামের বিভিন্ন বিষয় উপস্থাপন ও পাশ্চাত্য সভ্যতা সৃষ্ট বিভিন্ন সংশয় নিরসনে লেখা দিতে শুরু করেন। লেখা পড়ে মাওলানা মঞ্জুর নোমানী ও মাওলানা আবুল হাসান আলী নদভী সহ অন্যান্য ওলামায়ে কেরাম মওদুদী সাহেবের প্রতি মুগ্ধ হন। পরবর্তীতে তারা মওদুদী সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তবে এই যোগদান পরবর্তী সময়ে ওলামায়ে কেরাম উপলব্ধি করলেন মওদুদী সাহেবের মূল লক্ষ্য হল রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা এবং এ লক্ষ্যে ধর্মহীন রাজনৈতিক দলের ন্যায় যখন যে নীতি গ্রহণ করা প্রয়োজনীয় মনে করতেন তখন তা গ্রহণ করতেন। এমনকি ইসলামী শিক্ষা ও ইসলামী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও তিনি তা অবলীলায় এবং ইসলামের নামে তা গ্রহণ করতেন। প্রয়োজনে ইসলামী শিক্ষা ও মৌলিক নীতিমালার সকল্পিত ব্যাখ্যাও দিতেন। এভাবে তিনি ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা শুরু করেন এবং ধর্মের মৌলিক বিষয়গুলোর মন গড়া ব্যাখ্যা দিতে শুরু করেন। মাওলানা মঞ্জুর নোমানী সাহেব জামাত ত্যাগ করার পূর্বে মাওলানা মওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ নামক কিতাব লেখেন, যেখানে তিনি মওদুদীর ভ্রান্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। বিশ্লেষণ করলে দেখা যায় মওদুদী ইসলামকে রাজনৈতিক ধারায় পরিচালিত করার মধ্য দিয়েই এর বিকৃতি শুরু করেছিল, যা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি কুরআনের 4টি মৌলিক পরিভাষাকে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করতে মন গড়া ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি ইলাহের অর্থ শাসক বলে ব্যাখ্যা দেন, অথচ ওলামায়ে কেরাম ইলাহ শব্দের অর্থ মাবুদ বা প্রভু বলে ব্যাখ্যা করেছেন। মওদুদীর এই ব্যাখ্যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছিল, শাসক তো সর্বদা ন্যায়পরায়ণ হতে পারেন না, জালেমও হয়, অথচ আল্লাহ তো তা নন। সেক্ষেত্রে ইলাহের অর্থ শাসক হয় কিভাবে? প্রতি উত্তরে মওদুদী লিখেছিলেন, আল্লাহ তাআলাও জালেম। কেননা যে ক্ষেত্রে পৃথিবীতে নর ও নারীর অবাধ মেলামেশা রয়েছে, সেক্ষেত্রে ব্যভিচারের কারণে আল্লাহর নির্দেশ রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। তিনি রবের অর্থ লিখেছেন শাসক, যার ব্যাখ্যায় তিনি লিখেছেন রব ও ইলা আসলে একই শব্দের প্রতিশব্দ, অথচ রব এর অর্থ প্রতিপালক। তিনি দ্বীনের অর্থে লিখেছেন রাষ্ট্রীয় সরকার বা রাষ্ট্রীয় অবকাঠামো এবং শরীয়তের অর্থ রাষ্ট্রের আইন কানুন, অথচ ঈমান, আমল তথা নামাজ, রোজা, হজ, জাকাত সহ আল্লাহর মৌলিক হুকুম মানার সমন্বিত নাম হলো দ্বীন তথা ধর্ম এবং শরীয়ত হলো তার মানদণ্ড। যখন মওদুদী দ্বীনকে রাষ্ট্র ও শরীয়তকে তার আইন কানুন হিসেবে ব্যাখ্যা দিলেন, তখন বেশ কিছু প্রশ্ন সামনে এলো। যেমন, যদি এমনই হয় তবে নবীরা কে ছিল, তাদের দায়িত্ব কি ছিল? উত্তরে বলা হয়, নবীরা ছিলেন আইন কানুনের সাধারণ প্রচারক ও রাষ্ট্রের প্রধান। যেহেতু আইন কানুনের প্রচারক ও রাষ্ট্রের প্রধানরা ভুলের ঊর্ধ্বে নন, তাই নবীরাও ভুলের ঊর্ধ্বে ছিলেন না। এ বিষয়ে তিনি তার কিতাবে লিখেন, অন্যদের কথা তো স্বতন্ত্র, প্রায়শই পয়গাম্বরগণও তাদের কুপ্রবৃত্তির মারাত্মক আক্রমণের শিকার হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঊর্ধ্বে নন এবং মানবীয় দুর্বলতা থেকেও মুক্ত নন। প্রশ্ন রাখা হয়, শরীয়ত যদি আইন কানুনই হয় তবে কুরআন, হাদিস ও সাহাবায়ে কিরামের আদর্শের কি হবে? আইন কানুন তো যুগের সাথে পরিবর্তনশীল। এক্ষেত্রে তিনি তার কিতাবে উল্লেখ করেন, কুরআন অবতীর্ণ হওয়ার সময় তার শব্দগুলো যে মৌলিক অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে তা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত একটি শব্দ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত ও অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। এর 1 পৃষ্ঠা পরে তিনি লিখেন, এটা সত্য যে কেবল এই 4টি মৌলিক পরিভাষার তাৎপর্য পুরনো হয়ে যাওয়ায় কুরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা এবং তার সত্যিকার স্পিরিট দৃষ্টি থেকে হারিয়ে গেছে। হাদিস সম্বন্ধে মওদুদী লিখেছেন, বুখারী শরীফে বর্ণিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ও হযরত সারা আলাইহিস সালামের ঘটনা সম্বন্ধে বলেন, এটি একটি মিথ্যা নাটক। তিনি আরও লিখেছেন, হাদিস তো কতিপয় মানুষ সূত্রে বর্ণিত হয়ে কতিপয় মানুষের নিকট পৌঁছেছে, কাজে এসবের সত্যতা সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস জন্ম নিতে পারে না, বড়জোর ধারণা জন্ম নিতে পারে। সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি হওয়া প্রসঙ্গে তিনি লিখেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে জানবে না এবং তাদের অনুসরণ করবে না, অথচ মহান আল্লাহ অসংখ্য আয়াতে কুরআনকে অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব নেওয়ার, নবীদের নিষ্পাপ হওয়া এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে ঘোষণা করেছেন। তিনি ইবাদতের ব্যাখ্যায় লিখেন, ইবাদত শব্দের অর্থ আইন মান্য করা, অথচ হকপন্থী ওলামাদের মতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিধিবিধান পালন করার নামই হলো ইবাদত। কিন্তু মওদুদী সাহেবের মতে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো মূলত ইবাদত নয়, বরং এগুলো হলো ট্রেনিং কোর্স। তার মতে এই সমস্ত ইবাদতই ইসলামের মূল উদ্দেশ্য নয়, বরং ইসলামের মূল উদ্দেশ্য হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। তিনি ইবাদত একটি ট্রেনিং কোর্স এই শিরোনামে বলেন, বস্তুত ইসলামের নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদত সমূহ এই উদ্দেশ্যে প্রস্তুতির জন্য নির্দিষ্ট করা হয়েছে। দুনিয়ার সমস্ত রাষ্ট্রশক্তির নিজ নিজ সৈন্যবাহিনী, পুলিশ ও সিভিল সার্ভিসের কর্মচারীদেরকে সর্বপ্রথম এক বিশেষ ধরনের ট্রেনিং দিয়ে থাকে। সেই ট্রেনিংয়ে উপযুক্ত প্রমাণিত হলে পরে তাকে নির্দিষ্ট কাজে নিযুক্ত করা হয়। ইসলামে তার কর্মচারীদেরকে সর্বপ্রথম এক বিশেষ পদ্ধতির ট্রেনিং দিতে চাই, তারপরই তাদেরকে জিহাদ ও ইসলামী হুকুমত কায়েম করার দায়িত্ব দেওয়া হয়। তিনি অন্যত্র বলেন, মূলত মানুষের রোজা, নামাজ, হজ, জাকাত, জিকির, তাসবিহকে ওই বড় ইবাদতের জন্য প্রস্তুত করার ট্রেনিং কোর্স। এভাবে তিনি বহু সংখ্যক মৌলিক পরিভাষার রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন, যা সুস্পষ্টত গোমরাহি ও পথভ্রষ্টতার লক্ষণ। তার প্রতিটা কথা ইসলাম ও কুরআনের সাথে সাংঘর্ষিক, যা ঈমান ও আকীদাকে ধ্বংস করে দিতে পারে। সার কথা, মওদুদী সাহেব ও তার অনুসারী জামাত শিবিরের মতবাদ ও চিন্তাধারা ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী থেকে শুরু করে প্রায় সমস্ত মৌলিক বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা চেতনা থেকে বিচ্যুত। তারা সমগ্র উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব মস্তিষ্ক ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থেকে ইসলামের নতুন ব্যাখ্যা দিয়েছেন। তারা ইসলাম ও মুসলমানের পরিচয় পাল্টে দিয়েছেন। মওদুদীবাদ ইবাদত বন্দেগীর পরিচয়, দিন, ধর্ম এবং শরিয়াতের পরিচয় পাল্টে দিয়েছেন। এমনকি পাল্টে দিয়েছেন ইলাহ বা মাবুদের পরিচয়ও। ইসলামের এসব প্রধান মৌলিক বিষয়গুলোর পরিচয় ও স্বরূপ পাল্টে দেওয়ার ফলে মওদুদী সাহেব ও তার অনুসারীদের পেশকৃত ইসলাম আর সেই ইসলাম থাকেনি যা ইসলামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিলেন। অতএব বলা যায়, মওদুদী সাহেব এক নতুন ধর্মের উদ্ভব ঘটিয়েছেন আর তার অনুসারীগণ সেই নতুন ধর্মই অনুসরণ করে চলেছেন।